হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8:30। তো 8:30 থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন চলে যাব রান্নাঘরে, কারণ রাতে কালকে বাসন মাজা হয়নি, তো সেগুলোই এখন মাজবো। তারপরে মেয়েও রেডি হয়ে গেছে। আজকে আজকে হচ্ছে ড্রয়িং ক্লাস, ডান্স ক্লাস, তো দুটোই থাকি শনিবারে। তো এখন ওকে দিতে যাব ড্রয়িংয়ে, তারপরে রান্নাবান্না করবো। তো চলো ওকেও দিয়ে আসি, তারপরে আবার দেখা হবে। যাও, তোমাদেরও নিয়ে যাব ক্লাসে আর কি। তো চলো, আমার দেখো সমস্ত কিছু করে আছে কাজ বাজ, তো করবো আস্তে আস্তে। আজকে আমার মাথাটাও ধরেছে, কালকে থেকে ধরেছে মাথাটা, খুবই ব্যথা করছে। তো সেই কারণে আস্তে আস্তেই কাজ বাজ হবে। তো চলো, আজকে আমি পুরো ব্ল্যাক লুক ক্রিয়েট করেছি। জোরে বলো। আজকে আমি সব ব্ল্যাক লুক ক্রিয়েট করেছি। দেখো পুরো ব্ল্যাক, আজকে ব্ল্যাক সব কিছু। তোমরা মেয়েকে দিয়ে অনেকক্ষণ আমি চলে এসেছি, কিন্তু তোমাদের বলেছিলাম যে সাথে নিয়ে যাবো, কিন্তু নিয়ে যাইনি। কারণ আমি দেখলাম তখন প্রায় 8:53 বেজে গেছে, 9টা বেজে গেছে। আমি আর ফোনটা তাড়াহুড়ো করে নিইনি। আর ফোনে না, সত্যি কথা বলতে চার্জটাও ছিল না, ওই জন্য আমি আর ফোনটা নিয়ে যাইনি। তো এসেছি অনেকক্ষণই, আনতে যাওয়ারও প্রায় টাইম হয়ে গেছে। তো বাড়িতে এসে একটু কাজ করে নিলাম, রান্না হচ্ছে এখনও। আজকে আমি শুধু পনির করবো, কারণ কালকের ওল রান্না করেছিলাম, সেই ওলের তরকারিটা অনেকটা রয়ে গেছে। তো সেই কারণে আর এখনও সবজির যা দাম, নষ্ট করাটা একদমই ঠিক না। তো ওইটা একটা দ্বিতীয় তরকারি হয়ে যাবে। আর মেয়ে তো পনির হলে কিছু আর চাই না। আর এখানে বিছনা একদম পরিষ্কার করে নিয়েছি, বিছনাটা ক্লিন হয়ে গেছে। আর এখন বাদ বাকি কাজগুলো করবো মেয়েকে আনার পর। তো চলো তোমাদের নিয়ে যাই এখন মেয়েকে। মেয়ে যেখানে ড্রয়িং শিখতে যায় সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দুটো তিনটে বাড়ির পরই, তো যেতে বেশি টাইম লাগে না ওই জন্য। তো দেখো এখানে মেয়ের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে স্যারের কাছে, এখন বুঝছে পরের দিনের ক্লাসে কি করে নিয়ে আসবে। তো সমস্ত কিছু বুঝে নিচ্ছে, তারপরে আমরা চলে আসবো বাড়ি। তো ভালো লাগে বাচ্চাগুলো যেভাবে আর কি ড্রয়িংগুলো করে দেখে বসে। তো আমারও খুব ইচ্ছে ছিল ছোটোবেলায় ড্রয়িং করার, কিন্তু হয়ে ওঠেনি, যে কোনো কারণেই হোক হয়ে ওঠেনি। আর এখানে আজকে মেয়ে দেখাতে এসেছে যে কী ড্রয়িং দিয়েছে সমস্ত কিছু। তো চলো আবার বাড়ি যাওয়ার পরে তোমাদের সাথে দেখা হবে। আমি কিন্তু রান্না বসিয়েই মেয়েকে আনতে চলে গেছিলাম, বসিয়ে অর্ধেক হয়েছিল, তারপরে আমি গ্যাসটা বন্ধ করে চলে গেছিলাম মেয়েকে আনতে। তো এখানে দেখো পনিরটা মোটামুটি হয়ে এসছে। তো এখানে সামান্য গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ওদিকে ভাতও হয়ে গেছে, তো এবার নামিয়ে নেবো। আলু সেদ্ধ হয়ে গেছে সেটা দেখছি। তো আজকে যেহেতু বেশি কিছু রান্না ছিল না, তো কোনো ঝামেলা আমার ছিল না, পনিরের তরকারি করে নেবো। আর মেয়েকে এখন আমি, ও পাউরুটি খাবে বলছিল, তো পাউরুটি দিয়ে দিয়েছি। নাহলে ম্যাগিও আনা ছিল, ম্যাগিটাও বেশি করে শনিবার দিনই খায়। তারপরে আমাদের ডান্স ক্লাসের জন্য রেডি হতে হবে, তার জন্যই দেখো তাড়াতাড়ি করা। তো 1 ঘন্টা মতো শুয়েছিলাম, তারপরেই ডান্স ক্লাস আর কি যেতে হবে। কারণ খাওয়া দাওয়া করতে করতে একটু লেট হয়ে যায়। বলে কারণ মুন একটু লেটে আসে, লেটে খায়, তোর পেটটা ভরা থাকে। তো বলে এখন খাবো না, তখন খাবো না করতে করতে 2টো 2:30 বেজেই যায় খেতে। তারপরে শুতে শুতে 3টে। তো 4টে আমাদের ডান্স ক্লাস, মুনের ডান্স ক্লাস। সেই হিসেবে আমাদের কিন্তু বেশি লেট করে শুলেও হয় না, তাড়াতাড়ি উঠে আবার রেডিও হতে হয় ডান্স ক্লাসে যাওয়ার জন্য। আর আজকে ছিল ডান্সের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ছিল। তো তোমরা জানোই যারা ব্লগগুলো দেখো যে মে মাসে ওর পরীক্ষা হয়েছিল ডান্সের, সেই হিসাবে সার্টিফিকেট দিয়েছিল। আজকে স্যার এসেছিলেন, স্যার প্রতিদিন আসেন না, কারণ উনি অনেক শুটিংয়ে ব্যস্ত থাকেন। তারপরে অনেক ওনার আরও আছে ডান্স ক্লাস, তো সেখানেও ব্যস্ত থাকেন। তো এখানে ম্যাম শেখান, তো সমস্ত কিছুই তোমরা দেখতে পারবে ভিডিওতে। আগে সকালের পরে তো তোমাদের সাথে দেখাও হয়নি, কারণ কাজ বাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখন যাচ্ছি ডান্স ক্লাসে, তাও তাড়াহুড়ো করে 1 ঘন্টা মতো শুয়েছিলাম। ওরা নিচে নেমে গেছে, আমি এখনই জুতোটা পরে নামবো। তো চলো যাওয়া যাক, লেট হয়ে যাচ্ছে।
ডান্স ক্লাস থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম লেন্স কার্টে। আগের দিন তো তোমাদের দেখালামই যে লেন্স কার্টে একটা চশমা বানাতে দিয়ে এসেছি। তো সেই চশমাটাই আনতে গিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইয়েরটা এখনও আসেনি। ওটা বলছিল যেহেতু পাওয়ার বেশি, তো ওটা সেট করতে একটু টাইম লেগে যায়, তো সেই কারণে। তবে 18 তারিখের ডেট দিয়ে দিয়েছে, তো তার মধ্যেই চলে আসা উচিত। আর আমারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমাকে মানাচ্ছে কি মানাচ্ছে না। তো এবারে একটুখানি ওভার সাইজেরই নিয়েছি, আগের চশমাটা একটু ছোট ছিল। তো সব সময় একই রকম পরতে কি ভালো লাগে, তাই না? তো তোমাদের দেখাই চলো। তো এই যে আমার চশমাটা, যেটা আমি লেন্স কার্ট থেকে নিয়ে এসেছিলাম। তো আমার কাছে তো ভালোই লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। আগের চশমাটাও তোমরা দেখেছো, ওটা ক্যাট আই ছিল। চলো একটু টিফিন বানিয়ে নেওয়া যাক। আজকে আর বাইরে থেকে কিছু নিয়ে আসিনি। সকালে বলেছিলাম পাউরুটি এনেছিলাম, তো সেই পাউরুটির মেয়ে আজকে টোস্ট খেতে চেয়েছিল, ডিম টোস্ট, এটাও পছন্দ করে। তো সেটাকেই আজকে বানিয়েছিলাম, ডিম টোস্ট বানিয়ে দিয়েছি বিকেলে এসে। তো আমরাও খেয়েছি। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকে এখানেই শেষ করলাম ব্লগটা। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করে দিও, যাতে আমি আরও তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে পারি। দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য বাই।